জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার দিয়েছে। কিছু করলেও আল্লাহ পাক নিষেধ করবেন না, না করলেও নিষেধ করবেন না। কিন্তু আপনি আমাকে আল্লাহ পাক বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই জ্ঞান আর বিবেককে আমাদেরকে কাজে লেগে যেটা আমাদের জন্য আসল, আর কিছুই আমাদের মেহনত করা দরকার। এবার ঠিক করে ঠিক একটা কথা ভালো করে মনে রাখবেন, যারা দুনিয়ার জিন্দেগিকে যারা আসল জিন্দেগি মনে করেছে, যারা দুনিয়ার জিন্দেগিকে যারা নিজেদের কামিয়াব, নিজেদের লক্ষ্যবস্তু মনে করেছে, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তারা দুনিয়ার তার একেবারে মুছে গেছে, তাদের নাম নিশানা পর্যন্ত বাকি নেই। যারা দুনিয়াকে আপন মনে করেছে, যারা দুনিয়াকে লক্ষ্যবস্তু মনে করেছে, তারা কিন্তু দুনিয়াকে ধ্বংস হয়ে গেছে। আর যারা আখিরাতকে যারা লক্ষ্যবস্তু মনে করেছে, আখিরাতকে যারা আসল মনে করেছে, তারা দুনিয়াতে কষ্ট করে হলেও আল্লাহ পাক তাদের জন্য আখিরাতে উঁচু মাকাম আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জ্ঞানের কাছে, আমাদের বিবেকের কাছে প্রশ্ন যে আমরা কোন জিন্দেগি গঠন করতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যুগে যুগে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক তাদেরকে আমাদের উপকারের জন্য, আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রেরণ করেছিলেন যে তাদেরকে বুঝাও দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি নয়, দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, পরকালীন জীবনটাই হচ্ছে আসল জীবন, পরকালীন জিন্দেগিটাই হচ্ছে আসল জিন্দেগি। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত নবী আলাইহিস সালাম এই দুনিয়ার আসক্ত যেন উন্নত না হয়, দুনিয়া মুখী যেন উন্নত না হয়, এই জন্য তারা খুব চেষ্টা করেছে, খুব বুঝাইছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আমার ভাইয়া, আমার বন্ধু, এই কথাগুলো গভীর মনোযোগে শোনার চেষ্টা করবে। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়ে পাঠায়া বললেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন এই দুনিয়া আসল জিন্দেগি নয়, এই দুনিয়া আসল দুনিয়া নয়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, তাদেরকে কালেমার দাওয়াত দিলেন এবং নূহ পয়গম্বর তাদেরকে গিয়ে বললেন, দেখো এই দুনিয়ার জিন্দেগিকে তোমরা আসল জিন্দেগি মনে করিও না। এই দুনিয়া একবার ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, আর আখিরাতের জীবনটা হচ্ছে চিরস্থায়ী জিন্দেগি। যে জীবনের জন্য আমি তোমাদেরকে বারবার আমি আল্লাহর দিকে ডাকিতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে রাখেন আল্লাহ পয়গম্বর নূহ নবী উম্মতদেরকে বারবার বুঝাইতেছিলেন, আমার ভাইয়া, আল্লাহর পয়গম্বর তাদের কাছে গিয়ে তাদেরকে সুন্দর সুন্দর উপদেশগুলো শোনাইতেন। কিন্তু সেই মানুষগুলো নিজেদের দাম্ভিকতার কারণে, নিজেদের অহংকারের কারণে আল্লাহর নবীকে তারা পাগল বলে আল্লাহর নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা উপদেশগুলো গ্রহণ করার পরিবর্তে তার সাথে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিয়েছে। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, এমন ভাবে ঠাট্টা বিদ্রুপ শুরু করেছে, আল্লাহর পয়গম্বরকে তারা বারবার পাথর দিয়ে ফেলায়, আল্লাহর নবী নূহকে ক্ষত বিক্ষত করে ফেলেন, আল্লাহর নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। জিবরাইল চলে আসলেন, তাকে আবার উঠাইলেন, মুশকিল হয়ে আসলো, বলে আমার কি কাজ, বলে তোমার আবার এই বুঝনের কাজ তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ। নূহ নবী আবার উম্মতের কাছে চলে গেলেন। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, এইভাবে কিতাবের মধ্যে লেখে
এক নয় দুই নয় ৯৫০ বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। কয়দিন দাওয়াত দিয়েছে? ৯৫০ বছর। যে এই ৯৫০ বছর বুঝাইছেন এই বাবাজি, এই দুনিয়াটা আসল দুনিয়া নয়, এই জিন্দেগিটা আসল জিন্দেগি নয়। এই ৯৫০ বছরের মধ্যে মাত্র কয়েকটা মানুষ তার কাছে ঈমান এনেছে, আর বাকি সবগুলো তার বিরুদ্ধে চলে গেছে, তার বিপক্ষে চলে গেছে, তাকে আঘাত করে, তাকে কষ্ট দেয়। এই কষ্ট সহ্য করতে করতে এক সময় তার ধৈর্যের বাঁধটা ভেঙে গেল। কারণ যে কোনো অল্প সংখ্যক লোক ঈমান এনেছে, আর অধিকাংশ মানুষ তো কাফের মুশরিক। এই জন্য অল্প সংখ্যক মানুষকে তারা বারবার নির্যাতন নিপীড়ন করে, মিষ্টিগুলোর চালায়, তাদের ঈমানের উপর তারা বড় কষ্ট দেয়। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে উম্মত এসে বারবার বন্ধন করে। নূহ পয়গম্বর এই কষ্ট পিষ্ট হয়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর নূহ দোয়া করে, আল্লাহ আমার এই জাতিগুলো আর ঈমান আনবে না। আমাকে তারা বারবার কষ্ট দেয়, বারবার তারা নির্যাতন নিপীড়ন করে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কি বলছে? যে তাদেরকে ধ্বংস করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, মঞ্জুর করলেন, এবং পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করলেন। আমি তো তাদেরকে ধ্বংস করব, আমি তাদেরকে দুনিয়াটা বিচ্ছিন্ন করে দিব, কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ, একটা উপদেশ দিলাম, আপনি একটা কিস্তি তৈরি করেন, আর এই কিস্তির মধ্যে, এই নৌকার মধ্যে যারা আপনার প্রতি ঈমান এনেছে, আর প্রত্যেক জাতি থেকে ১০০ করে জাতি আপনি এই নৌকার ভিতরে উঠাবেন, এবং তাদেরকে এবং জানাইয়া দেন, পরপুষ্ট জাতি, হে কাফের লোকেরা, এখনো সময় আছে, এখনো আল্লাহর আযাব ও গজব থেকে যদি বাঁচতে চাও, আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি এখনো আমাকে নবী বলে স্বীকার করো, এবং দুনিয়ার জিন্দেগিকে ক্ষণস্থায়ী জিন্দেগি মনে করো, আখিরাতকে প্রাধান্য দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে বলতেছিলেন, কিন্তু লোকেরা কথা কর্ণপাত করে না। যেখানে বলতে যায় সেখানে কানের ভিতরে আঙুল ঢুকায়া নবীর কথাগুলো তারা শুনতে চায় না। এত নির্বোধ, এত গাফেল হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী যে আযাবের কথা বলতেছেন সেটা তারা শুনতে চায় না, এবং তিনি যে কিস্তি নৌকা বানানো শুরু করে দিয়েছেন, তারা আরো ঠাট্টা বিদ্রুপ শুরু করছে যে ব্রাহ্মণের কোনো খবরই নাই, আর সে নৌকা বানাইতেছে, মাথা তো গেছে, সবই গেছে। আমার ভাইরা, এখানে অনেক ইতিহাস। আমার বন্ধুগণ, শুন, আল্লাহর নবী এইভাবে উম্মতদেরকে জানিয়ে দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পয়গম্বর নূহ, যেদিন আমার আযাব ও গজব আসবে, সেদিন এমন একটা নমুনা হবে যে চূড়ার মধ্যে থেকে, চূড়ার মধ্যে আগুন একলাই দাও দাও করে জ্বলবে, আর মনে করবে সেদিন থেকে আবার আযাব ও গজব শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই দুনিয়ার জীবনকে যারা আসল জীবন মনে করেন, যারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আছেন, যারা নামাজ কালাম বাদ দিয়া দুনিয়াকে যারা আপন করে নিয়ে আছেন, এই কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর এই আযাব ও নিশানের কথাগুলো জানিয়ে দিলেন। একটা বৃদ্ধ মহিলা, একটা
লাঠিতে ভর করে নবীর কাছে চলে আসলেন। ডাকতে বললেন, ও আল্লাহর পয়গম্বর নূহ, আমি একজন বৃদ্ধ মানুষ, আমি ওই মরুভূমির কাছে নিকটে জঙ্গলের কাছে চুপি ঘরের মধ্যে থাকি। আপনি আযাব ও গজবের বর্ণনা দিয়েছেন, আমি আপনার কাছে অনুরোধ করি যখন আযাব ও গজব আসবে আমাকে চুপি ঘরের মধ্যে একা ফেলে আপনি দৃষ্টিতে উঠিয়ে আপনি চলে যাবেন না, আমাকেও আপনার নৌকাতে উঠায় নিয়ে যান। সুবহানাল্লাহ। একজন ইমানদার, দেখেন, যিনি আখিরাতমুখী ছিলেন, একজন ইমানদার মুত্তাকি কবরে যায় একজন বৃদ্ধ লাঠিতে ভর করে এসে বলতেছে যে আপনি যে আযাবের কথা বলেছেন, যে জমিন থেকে পানি বের হবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, সব কিছু আল্লাহ পাক প্লাবন করে ধ্বংস করে দিবেন, আমি তো ওই ঝুপড়ি ঘরের কাছে থাকি, আপনি একটু দয়া করে আমাকে একটু এই আযাব শুরু হওয়ার সাথে সাথে আমাকে একটু আপনার নৌকাতে উঠায়া এই আযাব থেকে আমাকে বাঁচাই দিন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, সব এইভাবে দেখতে দেখতে প্লাবন শুরু হয়ে গেল। এবার আকাশ থেকেও পানি করে জমিন থেকেও পানি ওঠে, দেখতে দেখতে প্লাবন শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাজি দেখেন, ওই যে বৃদ্ধ লোক, ওই বৃদ্ধ মহিলা, মুত্তাকি পরহেজগার মহিলা আল্লাহর পয়গম্বরকে বলেছিলেন যখন আযাব ও গজব আসবে আমাকে আপনার নৌকার ভিতরে কিন্তু মনে করে উঠাইবেন, কারণ আমি দোকানে থাকি, আমি তো কোনো খবর রাখতে পারি না। আমার ভাই, আমার বন্ধুরা, এবার তো প্লাবন শুরু হয়ে গেছে। এমনকি দেখেন, নবীর ছেলে কিনান নবীর প্রতি নবীর কথাগুলো সেও মানতে পারে নাই, সেও মনে করেছিল মিথ্যা কথা, এই দুনিয়ার জীবনটাই আসল জীবন। নবীর সন্তান হবার পরও দেখেন নবীর প্রতি ঈমান আনে নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তান হবার পরও আযাব থেকে তাকে ছাড় দেয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সন্তান হবার পরও আল্লাহ পাক আযাব থেকে বাদ দেয় নাই। আপনারা মনে করেন যে আমার বংশে, আমার আত্মীয়-স্বজনের ভিতরে একজন আলেম আছে, একজন হাফেজ আছে, আমি তার কারণে বেঁচে যাব, এরকম হয়তো মনে করেন, এই জন্য হয়তো নামাজ পড়েন না। দেখেন, নবীর সন্তান, সে নবীর প্রতি ঈমান না হওয়ার কারণে আল্লাহ পাক কিন্তু এই আযাব থেকে তাকে ছাড় দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে রেখে কিনান সমুদ্রের ভিতর দিয়ে যখন যাইতো, তার পানি মনে করেন 1 ফুট হইতো, 1 ফুট পানি হইতো, সমুদ্রের ভিতর দিয়ে যাইতো। সে চিন্তা করে যে আমাকে তলাইবে, এত পানি আল্লাহ কোথায় পাবে? নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আছে না নাই? বলেন, আছে না নাই? সে চিন্তা করে যে আমি বিশাল লম্বা সমুদ্রের ভিতরে আমি করতে পারি না, আল্লাহ কেমন তলাবে? কিন্তু দেখা গেল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব ও গজব শুরু করে দিলেন। আস্তে আস্তে সমস্ত কাজ করলতা সবগুলো ডুবে গেল। এবার কিনান হাত বের করে বাবাকে, নবীকে বাবা বলে ডাকতে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিতাবের মধ্যে রেখে সন্তানের এই করুণ পরিস্থিতি দেখে বাবার অন্তরের ভিতরে মায়া ঢুকে যায়, মনে চায় তাকে বিপদ থেকে বাঁচায়। আমার আল্লাহ সাথে সাথে ডাকতে বলে, নবী গো, যে তোমার সন্তানকে বাঁচাইতে চাও তাহলে তুমি নবুয়তের তত্ত্ব থেকে আমি তোমার নামটা কেটে দিব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সাথে সাথে বললেন যে তুমি যেই বেটা তোমার প্রতি ঈমান আনলো না তাকে যদি বাঁচাইতে চাও তাহলে আমি তোমাকে নবুয়তের তত্ত্ব থেকে তোমার নামটা কেটে দিব। কি করতে চাও? আর ভয় আছে বলেন। এবার কিনান সমুদ্রের ভিতরে হাবুডুবু খেতে খেতে এক সময় দুনিয়ার তার বিদায় হয়ে চলে গেলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এত প্লাবন হয়ে গেল, একাধারে চলল
মাত্র যে কয়েকজন ঈমান এনেছিল, আর প্রত্যেকটা প্রাণী থেকে একজোড়া প্রাণী আল্লাহর নবী সেই স্ত্রী ভিতরে উপায় ছিলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, কিন্তু দেখেন, যখন সমস্ত পৃথিবী যখন প্লাবনে সব ধ্বংস হয়ে গেল, এবার যদি নামে পাহাড়ে এই স্ত্রীটা ওখানে গিয়ে যখন লঙ্ঘন করলো, হঠাৎ করে মনে হলো, হাইরে, একটা বৃদ্ধা বুড়ি আমার কাছে সাহায্য চেয়েছিলেন, আমাকে নৌকার ভিতরে উঠানোর কথা বলেছিলেন, আমি তো তাকে উঠাইতে পারি নাই, আমি তো আল্লাহর আদালতে আসামির কাজ করে আমাকে দাঁড়াতে হবে। অন্তরের ভিতরে ভয় এসে গেল। এইদিকে আস্তে আস্তে পানি, আস্তে আস্তে মাটি শোষণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আস্তে আস্তে নিষ্পিষ্ট করে দিলেন, পানিগুলো শোষণ হয়ে গেল। এবার মানুষ নামলেন, আর আল্লাহর পয়গম্বর নূহ চিন্তা করেন, ওই বৃদ্ধ মহিলা জঙ্গলের কাছে যে আমার কাছে সাহায্য চেয়েছিলেন, এই জন্য আর দেরি না করেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী নূহ ওই জঙ্গলের দিকে ছুটে চলে গেলেন পাগলের মতো। এ ভাইজান, ওই জঙ্গলের কাছে যখন চলে গেলেন, যা দেখে ঝুপড়ি ঘরটা যেমন ছিল, ওই ঝুপড়ি ঘরটা তেমনই রয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মোত্তাকি পরহেজগার ওই ঝুপড়ি ঘরের ভিতরে বসে কবিরাকে বুজুর্গে হস্তে আন্দর ইয়াদেও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঝুপড়ি ঘরের ভিতরে বৃদ্ধ বুড়ি বসে বসে দোয়া করে, আল্লাহ, এই তামাম পৃথিবীতে তোমার আযাব গজব আসবে, আমি আল্লাহ তো আমি তোমার বান্দা, আমি তোমার কাছে সাহায্য চাই, আমাকে তুমি আযাব গজব থেকে বাঁচায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নূহ নবী চলে গেলেন, কে দেখে বৃদ্ধ বুড়ি দোয়া করেন, তার ঘরটা যেমন ছিল তেমনই আছে। এবার ঝুপড়ি ঘরের কাছে যখন দাঁড়িয়ে গেলেন, এই ভাইজান, ওই বৃদ্ধ বুড়িটা আল্লাহর পয়গম্বর নূহকে দেখে বলে, ও পয়গম্বর, ও নবী, একটু দাঁড়ান, আমি তাড়াতাড়ি করে আমার লাঠি গুটিগুলো আমি এখনই বেঁধে নিয়ে এখনই আপনার সাথে রওনা দিতেছি। সুবহানাল্লাহ। আর কি প্রাবণ আছে বলেন? আর কি আছে? ও মনে করছে যে আল্লাহর নবী যেহেতু আমার কাছে আসছে, তাই ঝড় প্রাবণ হয়তো শুরু হয়ে গেছে, এই জন্য লাঠি গুটি বেঁধে বলতেছে, নবী এখন চলেন, আর সমস্যা নাই, আমি সব কিছু নিয়ে আসছি। এবার আল্লাহর পয়গম্বর নূহ এই দৃশ্য দেখে এত অবাক হয়ে গেলেন, আশ্চর্যজনিত হয়ে গেলেন, তার আশেপাশে কোনো জিনিসের চিহ্ন নাই, একমাত্র বুড়ির ঝুপড়ি ঘরটি ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করে, চারদিকে সব কিছু ধ্বংস হয়ে গেছে, অথচ বুড়ির ঝুপড়ি ঘর ঠিকই আছে, আর বুড়িটি ঘরটা বের হয় নাই, যে সে আমার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার বুড়িকে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এই ওরা, আমি তো তোমাকে নেওয়ার জন্য আসি নাই, আমি তো ওই আযাব গজব থেকে আল্লাহর ইনফরমেশন অনুযায়ী আমার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে তো আমি অনেক আগে পার হয়ে গেছি, তুমি কি কোনো খোঁজ খবর রাখো না? এবার ঝুপড়ি ঘরটার বাইরে বের হও, ঝুপড়ি ঘরটার বেরোবে, চতুর্দিকে লক্ষ্য করে দেখে যে আশেপাশে জঙ্গল ছিল, আর কোনো কিছুর আলামত বোঝা যায় না। সুবহানাল্লাহ। চতুর্দিকে শুধু সমান প্রাণ মরুভূমি, কোথাও কোনো জঙ্গল নাই। পুরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সুবহানাল্লাহ। এটা আমরা বলি কি বলি না? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই বৃদ্ধ মহিলাটা আমি আল্লাহর কাছে বারবার দোয়া করতেছিলেন, আল্লাহর নবীর কাছে আল্লাহ ইনফরমেশন
জানিয়ে দেয়, ও পয়গম্বর নূহ, তুমি তো তোমার উম্মতকে ভুলে গিয়েছো। সে তোমার কাছে সাহায্য চেয়েছে, তুমি তাকে ভুলে গিয়েছো। সে আবার আমার কাছে যখন বন্ধন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার চোখের পলকে আমি আল্লাহ ইবাদত করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলেন সব শক্তির উৎস হলাম আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর মতো শক্তি আর কারো আছে? এ মুসলমান ভাইরা আমার, এই বুড়িটা দেখেন, দুনিয়ার কোনো তার আসক্তি ছিল না, দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা ছিল না, আখিরাতের প্রতি তার লোভ লালসা, আল্লাহর প্রতি তার ঈমান নবীর প্রতি বিশ্বাস থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আর যারা দুনিয়ার প্রতি আসক্ত ছিল, দুনিয়ার প্রতি যারা মায়া ভালোবাসায় যারা জড়জড়িত ছিল, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। নমরুদ চাইছিল দুনিয়ায় আসল জিন্দেগি, ফিরআউন চাইছিল দুনিয়ায় আসল জিন্দেগি, কিন্তু তার সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই দুনিয়াটা আসল দুনিয়া, আসল জিন্দেগি নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, আমি যে আলোচনা করতেছিলাম, একটা বিষয় সামান্য আলোচনা করলাম, যত সময় নেই আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। যারা দুনিয়ার প্রতি আসক্ত, যারা দুনিয়ার প্রতি যারা ভালোবাসা, যারা এই দুনিয়াকে কামাই করতে গিয়ে, যারা দুনিয়াকে আপন করতে গিয়ে আল্লাহর হুকুমকে বারবার লঙ্ঘন করো, আল্লাহর নবীকে বারবার আঘাত করো, আল্লাহর বান্দারা ভালো করে শুনে রাখেন, এই দুনিয়া কোনদিন আল্লাহ আপনারা দুনিয়াকে আপন করতে পারবেন না। কারণ এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, আর আখিরাতের জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি। ওই জিন্দেগির পিছনেই আমাদেরকে মেহনত করতে হবে। সরে সরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা যারা এখানে আসছি, যে দুনিয়াকে আমরা যারা আসল মনে করেছি, যে আমরা দুনিয়াতে যা করতেছি এটা আমাদের জন্য সব, আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণ দুনিয়াটা হচ্ছে স্বপ্নের মতো, আর পরকালীনের জীবনটা হচ্ছে আসল জীবন, আসল জিন্দেগি। যেই জিন্দেগির, যেই জীবনের কথা আমরা মনেই করি না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যে এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো যারা শুনবে, এই কথাগুলো যারা উপরে যারা গ্রহণ করবে, আল্লাহ বলেন তারা মুত্তাকি, তারা বুদ্ধিমান, তারা হচ্ছে জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? যে যারা উপদেশ গ্রহণ করে তারাই হচ্ছে বুদ্ধিমান, তারাই জ্ঞানী। আর যারা উপদেশকে গ্রহণ করে না, আমার আল্লাহ বলেন তাদের ব্যাপারে আল্লাহ বলেন যে যারা উপদেশকে গ্রহণ করে না, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল্লাযিনা বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক বলেন যে যারা উপদেশ গ্রহণ করে না, যাদের দুটি চোখ আমি আল্লাহ দিয়েছি, দুটি কান দিয়েছি, আমি আল্লাহ যাদের অন্তর দিয়েছি, এই অন্তরকে যারা সঠিক পথে যারা পরিচালনা করে না, এই চক্ষু যে যারা ভালো জিনিস দেখে না, আল্লাহ বলে যে আমি এদেরকে মানুষ বলতে রাজি নয়। এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, বরঞ্চ এরা তার চাইতে ভয়ঙ্কর, গাফিল, নির্ভর। এখন আপনারা চিন্তা করেন যে যদি উপদেশ যদি গ্রহণ না করেন, তাহলে কি হতে হবে? আল্লাহর ভাষায়, আমার কথা না, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন যারা উপদেশকে গ্রহণ করবে না, যারা মানবে না, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, জন্তু, এবং তার চাইতে নিকৃষ্ট, তারা গাফিল, নির্ভর। এই জন্য আমরা হলো আশরাফুল মাখলুকাত, আমরা তো উপদেশ গ্রহণ করবো। কি বলেন? গ্রহণ করবো না? গ্রহণ করবেন তো উপদেশ? গ্রহণ যদি না করেন, কিচ্ছু করেন নাই, তাহলে আল্লাহর ভাষায় আমরা জন্তু জানোয়ার হয়ে যাবো। নাউযুবিল্লাহ। যেটা মানুষের কাম্য হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুন। আমিন।